হয়েছিল এই কদিনে ঝক্কি ঝামেলা সামলানোর। ফোন করলো পুলিশ আমাদের এখানে মঞ্চ করতে দেবে না, ডেকোরেটর যা মালপত্র নিয়ে এসেছিল সেগুলো থানায় তুলে নিয়ে চলে গেছে। আমি বললাম পুলিশকে বলো আমরা ইডি সিবিআই অফিসে অভিযান করছি, ওরা কি চায় আমাদের মিছিলের মুখটা ঘুরিয়ে দিয়ে আমরা বিধাননগর কমিশনারেট অফিসে যাব? ওরা বললো না না না, মঞ্চ করুন, আমরা এখনই সব মাল ফেরত দিচ্ছি। আরে শুধু এই ডেকোরেটর মাল ফেরত দিলে হবে? শিক্ষক নিয়োগে, তোলাবাজিতে, কাটমানিতে যত টাকা পুলিশের সহযোগে তৃণমূল তুলেছে সেই সব টাকা তো ফেরত দিতে হবে। বলে না, মঞ্চ 1.5 ফুটের উপরে করবেন না। অদ্ভুত রাজত্ব। পুলিশের বড় বড় অফিসার তৃণমূলের ছোটকা নেতা মিটিং করলে তার মঞ্চ করার জন্য রাতভর পাহারা দেয়, দরকার হলে বাঁশ পুঁতে দেয়, তাই তো? আর এখানে মঞ্চের সাইজ ওরা ঠিক করে দেবে। রাজ্য সরকার আর তার দালাল পুলিশ মঞ্চের সাইজ ঠিক করতে পারে, কিন্তু জমায়েতের সাইজ আমরা ঠিক করে দিতে পারি। এই মিডিয়াগুলো দেখুক আর দেখা। মঞ্চ বলেছিল 1.5 ফুট, আর এই তো নেতাদের বসার জন্য। আমরা দরকার হলে মাটিতে বসেও মিটিং করতে পারি, শুধু পেছনের লোকেদের অসুবিধা দেখার জন্য। আসল যাদের মঞ্চে ওঠার কথা তারা 50 ফুট উপরে উঠে গেছে, 5 তলার উপরে, তাই তো? একটু আগে লাল ঝান্ডা নিয়ে ওখানে নাড়াচ্ছিল, বিমানটাকে দেখালাম। বলেছিল 1.5 ফুটের মঞ্চ করবেন, 5 তলার উপরে উঠেছে। এরপরে যদি বেশি কিছু বলেন নবান্নর উপরে উঠে যাবে। যারা 5 তলা উঠতে পারে তারা 14 তলা উঠতে পারে, তাই তো? হবে বাংলার পুলিশের চালা কেন? মমতার পুলিশ দালাল, তার চালা কিসে? বিধাননগর কমিশনের কিসের চালা? আমরা বসেছি সেন্ট্রাল গভর্নমেন্ট অফিসে, কারণ আমরা বলেছি দুর্নীতির প্রশ্নে কাউকে রেয়াত দেব না। সে তৃণমূল হোক, আর তৃণমূলের থেকে পালিয়ে গিয়ে বিজেপি ঝান্ডা ধরো, চোর চোর, দুর্নীতিবাদ দুর্নীতিবাদ। মানে পুলিশের এখানে আমার অবস্থা হয়েছে বাংলা। ছেড়ে দেয়, উর্দি ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, বাংলাটাই ধরবে। হ্যাঁ, বাংলার পুলিশ দালালি যারা করছে সবাইকে বলছি না, সেই অফিসাররা উন্নত হয়ে গেছে, নগ্ন হয়ে গেছে। তা না হলে অতনু আর অভিষেক নস্কর এই জেলায়, এই বিধাননগর কমিশনারেটে আন্ডারে বাগুড়াটি থানা ক্লাস 10-এর 2 তরতাজা ছাত্র অপহরণ হলো। পুলিশ দাঁড়িয়ে যাবে না। এমএলএ এমপি পঞ্চায়েত পুরসভা এই জন্য তৈরি হয়, জনপ্রতিনিধি। মানুষের অসুবিধা হলে তাদের কাছে গিয়ে ধরবে। কোন এমএলএ, কোন এমপি অভিষেকের পরিবারের লোককে, অতনু পরিবারের লোককে বললো না চলো আমি কমিশনারের কাছে নিয়ে যাচ্ছি, চলো আমি ডিজিপির কাছে নিয়ে যাচ্ছি, চলো আমি পুলিশ মন্ত্রীর কাছে নিয়ে যাচ্ছি। আজকে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। যখন ওদের মৃত্যু হলো একই জেলার মধ্যে, এই তো পুলিশ তন্ত্র। বসিরহাটে লাশ পাওয়া গেল, লাশ খুলে ঘর হলো, বাবা মা চিনতে পারছেন না, পুলিশ খবর দিল না, যোগাযোগ নেই। মমতা ব্যানার্জি ঢং করে জনগণের কোটি কোটি টাকা খরচ করে বড় বড় মঞ্চ করে মোবাইল ফোন নিয়ে দেখান আমি বিডিওর সঙ্গে যোগাযোগ রাখছি, আমি এসডিওর সঙ্গে রাখছি, আমি আইসির সঙ্গে রাখছি। ছাই রাখেন, শুধু অরুণপ্রত মন্ডলের মতো চোরের সঙ্গে যোগাযোগ রাখেন। ইদার কামাল উদার, উদার কামাল ইদার, তাই তো? ওই যে মাঝখানে একটা আছে না, দৌড় দেয়, এখন শরীর ভালো হয়ে একটু বড় হয়ে গেছে, হ্যাঁ দে দৌড়া। বলেছে না 75%
কালীঘাটে দিয়ে দেবেন, বাকি চারা নিয়ে আসে। তাহলে এই যে টাকার পাহাড় বেরিয়েছে, বারবার বলছি, এই যে অনুপ্রবেশ যাত্রী বেরোচ্ছে, এইগুলো 4 আনা। এটা ইডিকে বলছি, সিবিআই কে বলছি, আপনাদের বলছি না, আপনারা জানেন। ওই 4 আনাতে আমরা সন্তুষ্ট নই, ওই 12 আনাটা পার করতে হবে, তাই তো? আর যতক্ষণ না 16 আনা উসুল হচ্ছে, কেউ ছাড় পাবে না। আমরা বলেছিলাম, আজকে আমরা এসছি ইডি সিবিআই কে বলতে। এটা পরিষ্কার বুঝে নিন, ইডি সিবিআই কোনো মহান ব্যক্তি না। এখানে যেমন বিধাননগর কমিশনারেটে আইপিএস পুলিশ আছে, মমতা যেমন বলেন তেমন চলে, তাই তো? ওইরকম ইডি সিবিআই তে আইপিএস অফিসার আছে, মোদী অমিত শাহ যেমন বলেন তেমন চলে। এই জন্য মমতা চালাক আছে। পুজোর আগে এখন মোদীর পাঞ্জাবি শাড়ি বুঝেছেন? হ্যাঁ, এবার 2 বছর বেশি যুক্ত হয়ে গেছে। মোদীর সঙ্গে মোহন ভাগবতের পাঞ্জাবি আর ধুতি কেনার ব্যবস্থা করেছে, নাগপুরে পাঠাবে। কদিন আগে এসছিল না মেদিনীপুরে? হ্যাঁ, পুলিশকে বললো। কেন পুলিশকে বললো? জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠী মাসে হয়, বৈশাখ মাসে বললো জামাই ষষ্ঠীর ফল, মিষ্টি, ধুতি, পাঞ্জাবি নিয়ে মোহন ভাগবতের কাছে চলে যাও, আরএসএস প্রধানের কাছে। আর তারপরে বলছে আরএসএস ইজ নট ব্যাড, আই ডোন্ট বিলিভ। যদি বলতো আমি জানতাম না, সেই জন্য মালপোয়া খাইয়েছিল বাজপেয়ীকে, এই জন্য রাজনাথ সিং এর সঙ্গে সাক্ষাৎ করেছিলাম, এই জন্য আকবরীর ছাত্রী হয়েছিলাম, এই জন্য আরএসএস দেশপ্রেমী বলেছিলাম, এই জন্য বিজেপিকে ডেকে নিয়ে এসে জোট করে লড়বো বলেছিলাম, সিপিএমকে উৎখাত করার জন্য আরএসএস থেকে সাহায্য চেয়েছিলাম। কিন্তু এখন জেনেছি বিলকিস বানুর পরে, গুজরাট গণহত্যার পরে, খুনের পরে, লুটের পরে, গোটা দেশের সংবিধান, গোটা দেশের আইন, গোটা দেশের রাষ্ট্রায়ত্ত শিল্প, আমাদের কল কারখানা, জমি জঙ্গল সবটাকে বেচে দিয়ে আদানি আম্বানি হাতে তুলে দিয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। তাহলে আমি এখন বুঝে গেছি এরা চোখ। কিন্তু বললো না, এখনো বলছে আমি বিশ্বাস করি না, তাই তো? কেন বলছে বলুন তো? যাতে ওই ভায়া নাগপুর স্যাটেলাইট থেকে চলে আসে ইডিসিবির কাছে খবর। তারপরে এখনো কিছু লোক যেমন বলে যে না, আমরা বিশ্বাস করি না মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত, তাই তো? ওই যে কয়লা খাদান, ওই যে সব বিশ্বাস সব আছে না, পুলিশ অফিসার, তৃণমূলের নেতা, আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কোল ইন্ডিয়া ইসিএল তার অফিসার, একটা এমন দুর্নীতি তন্ত্র হয়েছে। উদাহরণ, নর্দমার দূষিত জল যখন একটা কোন নর্দমা দিয়ে যায়, সেই জলটা শুধু দূষিত থাকে না, সেই নর্দমার আশপাশটাকে দূষিত করে। 10 বছর 11 বছর ধরে তৃণমূলের চোরদের এই দুর্নীতি তন্ত্র আসলে এটা করেছে। নবান্নে গিয়ে বসেছে, নবান্নকে দূষিত করেছে, জেলা পরিষদে বসেছে, জেলা পরিষদকে দূষিত করেছে, পঞ্চায়েতে বসেছে, পঞ্চায়েতকে দূষিত করেছে, পুরসভায় বসেছে, পুরসভাকে দূষিত করেছে, কলেজ, বিশ্ববিদ্যালয়, স্কুল, মাদ্রাসা, এমনকি মসজিদ কমিটি, মন্দির কমিটি গিয়ে তৃণমূল যদি বসে, সেটাকেও দুর্নীতিগ্রস্ত এবং দূষিত করেছে। দুর্নীতি একা একা হয় না, দুর্নীতি করতে হলে দুষ্কৃতি লাগে। এই দুষ্কৃতিরাই তো খুন করলো অভিষেককে আর নস্করকে, অভিষেক নস্করকে আর অতনুকে। তাদেরকে লোকজন তারা পাহারা দিচ্ছে। ওরা বললো পুলিশকে ঢুকতে দেবো না, আর এই দুষ্কৃতির কিছু লোকজনকে খবরের কাগজ, টেলিভিশনেও মাথার উপরে বসানো হয়েছে। এই ষাটগাঁট হয়, গোটা বিশ্বে এরকমই চলে, পুঁজিতন্ত্র এভাবেই চলে, টাকার জোরে এইভাবেই তারা মাথা করে দেখায়। কিন্তু লাল ঝান্ডা বামপন্থীরা প্রথম থেকে বলেছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি নাই, আমরা দুর্বল মানুষ। কেন দুর্বল হই? যদি আলাদা হয়ে যায়। হিন্দু, মুসলমান, তপশিলি জাতি, আদিবাসী, রাজবংশী, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, সাঁওতাল, মুন্ডা, মহিলা, পুরুষ, হিন্দিভাষী, উর্দুভাষী, বাংলাভাষী, এই সবাইকে আলাদা আলাদা দ্বীপে পাঠিয়ে দিয়েছে। এখানে বিজেপি আর তৃণমূলের সাফল্য। তারপরে দুর্নীতি বিনাশ করেছে। আজকে তার বিরুদ্ধে লড়তে হয়। সে জিনিসের দাম বাড়ুক, সে খাদ্য পণ্যের জিএসটি হোক, সে বেকারি বাড়ুক, আচ্ছা কি নামে দুর্নীতি হোক, কোন রাতে বিজেপি তৃণমূলের থেকে কম নয়।
তৃণমূল বিজেপি থেকে কম নয়, তাই যে লড়তে হয়, তাই তো? আমরা কি এক চোখা? হ্যাঁ, কারোর কারোর অ্যাক্সিডেন্টে হতে পারে, কিন্তু মানুষকে এই জন্যই দুটো চোখ মানুষের, এটা মনে রাখতে হবে। কারণ দুটো চোখ থাকলে ঠিক মতো দেখা যায়। আপনি যদি বিজেপি আর তৃণমূল দুটোকে যদি ঠিক মতো দেখেন, কোন কোন টেলিভিশন চ্যানেল, কোন কোন খবরের কাগজ, কোন কোন বুদ্ধিজীবী, তারা এক চোখা হয়ে গিয়েছে। ওরা এক দিকটা দেখে, অন্য দিকটা দেখে না। আমাদের বুঝতে হবে আমরা এক চোখা নই, তাই তো? কিন্তু আমরা এক রোখা। এক রোখা তো, এক রোখা। এক রোখা মানে হচ্ছে প্রাণ যায় তার বচন না যায়। আজকে আমরা বলেছিলাম এখানে আসবো, আর বলেছিলাম পুলিশের কত জল কামান আছে, কত টিয়ার গ্যাস সেল আছে, কত লাঠি আছে, কত সিভিল ভলান্টিয়ার আছে। আর ওই যে বললেন উর্দি পড়া হোক বা উর্দি ছাড়া হোক, কত তৃণমূলের দালাল আছে, আমরা দেখে দেবো, এই কথা বলেছিলাম। আর এও বলেছিলাম কোন পুলিশ অফিসের ধারে কাছে ঘোরাফেরা করবেন না। এখন রাজ্যের তৃণমূলকে দেখলে লোকে চোর বলে, কালকে পুলিশকে দেখলে চোর বলবে। কোথায় নামিয়েছে সম্মানকে? কেন ডায়েরি নেননি? আর ওই নিয়োগে যারা চাকরি পাওয়ার কথা, সেই ছেলেমেয়েরা যখন 500 দিনের বেশি যখন ধর্ণা দিচ্ছে, এই বিধাননগর কমিশনারিয়েট, বিকাশ ভবনের শিক্ষা ভবন, এখানে হায়ার সেকেন্ডারি কাউন্সিল, এখানে সব শিক্ষা পর্ষদ, এইখানে দাঁড়িয়ে যখন ছাত্র ছাত্রীরা আর চাকরি প্রার্থীরা যারা মেরিটের লিস্টে এসছে নাম, তারা যতবার এখানে বিক্ষোভ দেখাতে এসছে, এই দালাল পুলিশগুলো তাদেরকে ধরেছে, জেলে পুরেছে, লাঠি চালিয়েছে। গণতন্ত্রের বিরোধিতার কথার অধিকার আছে, হক চাওয়ার অধিকার আছে। আজকে এই কথা আমরা বলতে এসেছি। দিল্লির বুকে যখন কৃষকরা এক কাট্টা হয়েছিল, একইভাবে ওরা বলেছিল না, প্রতিবাদ করতে দেব না। কৃষকরা একসঙ্গে হয়ে লড়ে বলেছিল আমাদের হক আমরা নিয়ে ছাড়বো। আমরা আজকে এসছি, এরপরে চলে যাব, কিন্তু এরকম বারবার হবে না, তাই তো? পুলিশকে আমরা বলছি চোর ধরো, জেল ভরো, এই জন্য ওরা মাইনে পায়। ওরা চোর ধরছে তো নাই, মমতা ব্যানার্জির কত বড় থাপ্পড় বাবু। কালকে বলছে বীরের মতো চোরকে আমরা সম্বর্ধনা দেব, তাই তো? হ্যাঁ, আর পুলিশ আজকে কিরকম করেছে বুঝুন তো? আজকে এই বিধাননগরে আমরা আসবো, ডেটটা আমরা এই জন্য করেছিলাম। আজকে এখানে অনুব্রতকে নিয়ে এসেছিল, ওর ডেট ছিল, তাই তো? কিন্তু বীরের মতো আনেনি, 3-4টে পুলিশের গাড়ি চোরের মতো ওকে নিয়ে এসেছিল। না, কেন? কারণ এখানে অনেক আমাদের শুভ্রাগ্রহের মতো মেয়েরা পায়ের জুতো চপ্পল নিয়ে রাজি ছিল, তাই তো? হ্যাঁ, এই জন্য ঘাপটি মেরে এসছে, ঘাপটি মেরে চলে গেছে। আমি এই সল্ট লেকে তৃণমূলদের বলি, বিধাননগরের তৃণমূলদের বলি, ভোটের সময় অনেক মাতব্বরি দেখা। সোমনাথ চ্যাটার্জি যখন এখানে, সোমনাথ ভট্টাচার্য যখন এখানে মিটিং করে জ্যোতি বসু সেন্টারের জন্য, চাঁদা তোলার জন্য, তখন তার মিটিং ভাঙার চেষ্টা করো। তাহলে আজকে মমতা কালকে বললো বীরের মতো, তো কোন তৃণমূলের বীরভূমকে তো দেখলাম না ফুলমালা নিয়ে গিয়ে মমতার মতো কথা শুনে বীরের সম্বর্ধনা দেওয়ার জন্য অনুব্রতকে আমি তো দেখতে চাইছিলাম। তাহলে পুলিশকে বলছি মমতার কথা এখন তৃণমূলের নেতারাও শুনছে না। আচ্ছা, তৃণমূলের নেতারা শুনছেন না তো আপনারা কেন শুনছেন? কোন দালালির জন্য শুনছেন? আইন শুনুন, নিয়ম মানুন। নিয়মে চোর ধরো, জেল ভরো বলা যায়। আইন বলেছে, আইপিসি বলছে, সিআরপিসি বলছে পুলিশের কাজ চোর ধরা। পুলিশ করছে না বলে আমরা তাদেরকে বলে দিচ্ছি। যেমন পড়া ধরে না, আমরা পুলিশকে পড়া ধরছি যে 10 বছর ধরে কটা চোর, কটা দুর্নীতিবাজ ধরেছ, পুলিশ পুরো ডাহাফে, তাই তো? হ্যাঁ, বলতে পারছে কোন দুর্নীতিগ্রস্ত ধরেছে? আচ্ছা, যদি মাস্টার মশাই ঠিক মতো যদি না পড়ায়, তখন টিউটর আনতে হয় না বাইরে থেকে? স্কুলে মাস্টার যদি ঠিক মতো না পড়ায়, তখন বাইরে থেকে টিউশন দিতে হয়, ঠিক না? অনেক এক্সট্রা টাকা যায়। আসলে ডিসিবিআই এসছে কেন? হাইকোর্ট বলেছে এখানকার মাস্টার মাস্টাররা ঠিক মতো চোরের চোখে ধরতে পারছে না, তো তোমাদের এক্সট্রা উৎসাহ দেবো, তোমরা আসো। আমাদের রাজ্যে খরচা হচ্ছে না, বুঝলেনি? এই ডিসিবিআই কে বিজেপি পাঠায়নি, এই ডিসিবিআই কে মোদী সরকার পাঠায়নি, অমিত শাহ পাঠায়নি। হাইকোর্টে আমাদের লয়াররা বিচার চেয়েছে।
পরীক্ষার্থীরা, ছাত্ররা, চাকরি প্রার্থীরা কোর্স কেস করেছে চাঁদা তুলে। সিপিএম আইনজীবীরা বলেছে পয়সা দেবো না, কিন্তু লড়বো। আমরা যেমন রাস্তায় লড়ছি, ওরকম আদালতে লড়াই হয়েছে। তারপরে হাইকোর্টের বিচারপতি বলেছেন অনেক দালাল উকিল ছিল, এখনো দালালি করছে। তারপরে যখন বলা হয়েছে তদন্ত করো, ইংরেজিতে বলে স্নেল পেস, সম্মুখ গতি, ইডি সিবিআই নড়ছে। আমরা বলছি ঘোড়ার মতো ছোট, ওটা কচ্ছপের মতো নড়ছে, তাই তো? এই যে মলাই ঘটক দেখলেন না, এতগুলো ফ্ল্যাট, এতগুলো বাড়ি, অদ্ভুত কথা। এখন বলছি আমরা তো কিছু পেলাম না, তাই তো? অভিষেককে তাই বলেছে, দুবাই যাও, ব্যাংককে যাও, টাকা নাও, পাঠিয়ে দাও, সোনার বার পাঠিয়ে দাও, বিদেশে ব্যাংকে পাঠিয়ে দাও, তারপরে গিয়ে বলবে কোথায় কিছু পাচ্ছি না, তাই তো? নালে সিবিআই যখন রাজীব কুমারের কাছে এসেছিল, এই রাজীব কুমার বিধাননগর কমিশনারেটের কমিশনার ছিল, এই রাজীব কুমার চিট ফান্ডের সময় সারদা মামলায় চিট ফান্ডের মামলায় মমতা ব্যানার্জির সমস্ত, কালীঘাটের নেতাদের সমস্ত, টিএমসি সমস্ত নেতাদের সমস্ত কিছু তথ্য দিয়েছে পুলিশকে বোকা বানিয়ে। আর একটা অন্য পড়েছিল না আইপিএস অফিসার, তারা চোরের কাজ করেছে, চোর ধরেনি। আর সিবিআই বলল এই মিডিয়াকে এসএমএস করে দিল, যেদিন আমাদের বিএড প্যারেড গ্রাউন্ডে সমাবেশ ছিল, যে আমরা সিবিআই যাচ্ছে রেড করতে। তখন কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমার, আচ্ছা পৃথিবীর ইতিহাসে আমি পুলিশ অফিসারদের জিজ্ঞেস করি, সিবিআই এর কে জিজ্ঞেস করি, কলকাতা পুলিশকে জিজ্ঞেস করি, বেঙ্গল পুলিশকে জিজ্ঞেস করি, দিল্লি পুলিশকে জিজ্ঞেস করি, কোন রেড হয়? RAID রেড, হানা দেওয়া হয় আগে এসএমএস করে জানিয়ে। মমতাকে আগে জানিয়ে দিল, আর মমতা আগে সেখানে বসে গেল, নাটক হলো। তাহলে RAID দিয়ে চোর ধরো জেল ভরো হবে না, এই জন্য RED রেড লাগবে, তবেই চোর ধরা যাবে, তাই তো? এই জন্য আমরা এসেছি, লাল ঝান্ডাকে মজবুত করতে হবে। আর চোর দুর্নীতিবাজরা বড় গলা হচ্ছে, চিৎকার করছে, চেঁচামেচি করছে, তাই তো? যারা জেলে থাকার কথা, চোরকে চোর বলবো, বিজেপি ঝান্ডা নিয়ে আসুক আর তৃণমূলের ঝান্ডা নিয়ে আসুক। আর ইডি সিবিআই কে বলবো দুর্নীতিগ্রস্ত, যদি তৃণমূল থেকে বিজেপিতে চলে যায় সাধু হয় না, আইন মেনে চলুন, ধরতে হবে। আর তো আমরা বলছি চোর ধরো জেল ভরো। আর যদি ইডি সিবিআই আর পুলিশ যদি ফেল করে, তাহলে জনগণ এখন দেখেছেন ইতিমধ্যে দেবরায় হয়ে গেছে, অন্য জায়গায় হয়ে গেছে। আমরা মাইক লাগিয়ে বলছি চোর ধরো জেল ভরো, আইনের কথা বলছি। মানুষ অত আইন টাইন বোঝে না, তারা লাইন বোঝে। তারা এখন চোর ধরছে আর কাছে বেঁধে পেটাচ্ছে, তাই তো? হ্যাঁ, আমরা আইন তুলতে বলছি না নিজের হাতে, আইন মানুষ কখন তোলে। কেন আজকে শাবল নিয়ে ওই সত্যেন্দ্র বাড়িতে গিয়ে পাড়া প্রতিবেশীরা ঘর ভাঙছে? পুলিশ অপহরণকারী, দুষ্কৃতী আর দুর্নীতিবাজ একসঙ্গে হোটেলে বসে ছক করেছে। 5 বার গেছে তার বাড়িতে, কালীঘাটে মমতা ব্যানার্জির বাড়িতে, বিজ্ঞাপন দিয়ে বলে দিদিকে বলো। এক ফোনে অভিষেক 5 বার গিয়েছে, দেখা করেনি, দেখা হয়নি। ওখানে অফিসে পুলিশ ঘিরে রাখে। মানুষের যখন বিপদ হয় তখন তৃণমূল পাশে দাঁড়ায়নি, মমতা ব্যানার্জির পাশে দাঁড়াননি, এখনো শোক প্রকাশ করেননি। RSS কে সার্টিফিকেট দিচ্ছেন, কিন্তু অভিষেক লস্কর আর অতনু অনুব্রত মণ্ডলকে সার্টিফিকেট দিচ্ছেন, বীর বলছেন। আর দুটো ক্লাস 10 ছাত্রকে খুন করলো, তার নিজের মূল ধারণা ওইখানে গিয়ে বলা যে আমি ক্ষমা প্রার্থী, আমি দুঃখিত, আমি শোকাহত। তাহলে মমতা ব্যানার্জি কার পাশে দাঁড়িয়েছেন? দুষ্কৃতীদের পাশে, তাই তো? দুর্জনদের পাশে। এই জন্য যারা সজ্জন ব্যক্তি আছে তাদের বলবো, আজকে দুর্জন আর সজ্জনের লড়াই। ওরা অনেক তামাশা করছে। ওই যে দেবযানীকে কি বলে দিল, তোমাকে ছুটি করে দেবো। এই মঙ্গলকোটের মামলায় আজকে বেকসুর খালাস করেছে এই অপদার্থ পুলিশ। বাম ফ্রন্টের আমলে সিপিআইএম কর্মীদের উপর অনুব্রত মণ্ডল বোম মেরেছিল, সেই মামলা 10 বছর ধরে মমতা ব্যানার্জি বলছেন, আপনার পুলিশ বললো কোন সাক্ষী প্রমাণ কিছু পাওয়া যায়নি, বেকসুর খালাস। কালকে ইডি সিবিআই কে বলছি, অনুব্রত, পার্থ হক,
অভিষেক হোক, মনোয় ঘটক হোক, শুভেন্দু হোক, কালকে যদি বলো যে কোন সাক্ষ্য প্রমাণ পাইনি, পশ্চিম বাংলার বুকে ইডি সিবিআই অফিস থাকবে না, এইটা লিখে দিন। পরিষ্কার কথা, আইন মেনে চলতে হবে, আর এই জন্য দ্রুত পদক্ষেপ নিতে হবে। এটা আমরা আজকে এসেছি এটা জানানোর জন্য। আজকে পুলিশ না বলেছে সিজিও কমপ্লেক্স, সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের কত ঝগড়া। এই যেমন রাজভবনের থেকে নবান্ন টুইটারে যুদ্ধ হতো না জগদীপ ধনকর, আর ভাইস প্রেসিডেন্ট করার সময় ওখানে RSS এর বার্তা নিয়ে এলো হেমন্ত বিশওয়াল, আর মমতা ব্যানার্জি আর জগদীপ ধনকর এক হয়ে গেল না, বলো না, তাই তো? আর এখানে এখন বলছে বিজেপি আর তৃণমূলের ঝামেলা, শুভেন্দু আর অভিষেকের ঝামেলা, তারপর RSS থেকে একটা চিরকুট চলে আসবে, তারপরে দুজন গলায় গলায় চলে যাবে। বিজেপি আর তৃণমূলের ঝগড়া হয়, ঠিক ঝগড়া তো হয়, অনেকেই ঝগড়া হয়। আবার কেউ কেউ বলে না মমতাকে বলেন না সব, হ্যাঁ ঠিক, তৃণমূল সব। আমি বলছি মোহাম্মদ সাহেব তৃণমূল সব। খারাপ লাগছে? একটা বাবা যদি দুটো মা করে, দুজন সন্তানকে বলে সৎ ভাই, তাহলে বিজেপি আর তৃণমূল দুটোই আসলে RSS এর সব সন্তান, সব। হিন্দি में बोलता है सौतेला, তাই তো? হ্যাঁ, জন্মদাতা সন্তান দুটো আলাদা, এদের সম্পর্ককে বলা হয় সৎ। এই জন্য শুভেন্দু যখন তৃণমূলে ছিল কাঁথিতে বিশাল হোর্ডিং লাগিয়ে বলেছিল মমতা ব্যানার্জি সৎ, আর এখন অভিষেক বলছে শুভেন্দু সৎ। কিন্তু ওরা সৎ মানুষ নয়, সৎ নেতা নয়, ওরা হচ্ছে সৌতেলা ভাই বহন, याद रखना, ঠিক তো? হ্যাঁ, তাহলে লড়তে হলে খেয়াল রাখতে হবে।